আমাদের গোপালগঞ্জের ঐতিহ্যবাহী একটা খাবার শীতের সিজনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের খুবই জনপ্রিয় একটা খাবার রান্না করব। এটা হচ্ছে লাউ পাতা দিয়ে কই মাছের ভর্তা। তো আমি প্রথমে লাউ পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। লাউ পাতার ভিতরে কিন্তু এরকম আঁশ থাকে। এটা কিন্তু কেনা লাউ পাতা না, এজন্য এত সুন্দর। এটা সরাসরি দেখলে বোঝা যেত যে এটা কতটা কচি পাতা। তো আমরা যে কেনা যে পাতাটা ঢাকায় কিনতে পাই, এটা কিন্তু আগার দিক দিয়ে যেগুলো থাকে সেগুলো ভালোই জালি থাকে, কিন্তু লাস্টের দিকের যে পাতাগুলো সেগুলো কিন্তু এতটা জালি পাওয়া যায় না। তো যাই হোক, আমি লাউ পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে একদম কচলিয়ে ধুয়ে নিয়েছি, কারণ এটা তো অনেক বালু থাকে। আর আজকে আমি এই রেসিপিটা আগে একদিন দিয়েছিলাম, সেটা ছিল রাইস কুকারে আমাদের গ্রামের বাড়ি থেকে। তো এটা আমি পাতিলে করে কিভাবে লাউ পাতাটা ভর্তা করব সেটা দেখালাম। এখানে কিন্তু আমি বড় সাইজের একটা পাতিল নিয়েছি। এখানে দেড় কেজি পরিমাণ চাউলের ভাত ধরে এই পাতিলটায়। তো ওখানে আমি 4 পট চাউল দিয়েছি 1 কেজি পরিমাণ। ওটাকে দিয়ে আমি চুলায় জাল ধরিয়ে দিয়েছি। তার ভিতরে কিন্তু আমি আগে থেকেই মাছগুলো ধুয়ে নিয়েছি, শাকগুলো ধুয়ে নিয়েছি। মানে মোটামুটি আর কি সব কিছু প্রসেসিং করে তারপরে আমি চাউলটা ধুয়ে দিয়েছি। কারণ এটা ভাতটা যখন জাল উঠে যাবে তার পরপরই দিতে হবে, তা না হলে কিন্তু ভর্তাটা সিদ্ধ হবে না। তো আমি প্রথমে এখানে কই মাছগুলোতে আমি এখানে 9টা কই মাছ দিয়েছি। কই মাছগুলোই আমি ভালো করে একটু লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে মেখে নিয়েছি, যাতে ভিতরে লবণটা ভালো করে ঢোকে। এবার এখানে মশলা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়েছি 1.5 চামচ, আর রসুন বাটা 1.5 চামচ, আদা বাটা 1/2 চামচ, আর হচ্ছে 3 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। এটাকে দিয়ে ভালো করে মেখে এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু লবণ। যেহেতু আমি লবণ আর হলুদ আগেই দিয়েছি, এটা পরিমাণ করে দিতে হবে, ঝালটা আপনাদের পছন্দ মতো। আর দিয়ে দিলাম আমি এখানে সয়াবিন তেল দিয়েছি অল্প একটু, আর দেব সরিষার তেল। এটা শুধু সরিষার তেল দিয়েও করা যায়, তো আমি দুটো তেলই দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে, যাতে এটার ভিতরে সম্পূর্ণ মশলার ফ্লেভারটা এবং মশলাটা ভালো করে ঢুকে যায়। এবার আমি মাখিয়ে রেখে দিব আর কি, ভাতের ভিতরে দেওয়ার আগ পর্যন্ত। একটু সরিষার তেল দিয়ে দিলাম উপরে। এদিক দিয়ে কিন্তু আমার ভাতটা একদম জাল উঠে গেছে, আর আমি পানিটা খুব মেপে দিয়েছি একদম, মানে যতটুকু লাগবে ততটুকুই। আমি এখানে মার যেহেতু ঝরাতে পারবো না, বসা ভাত রান্না করতে হবে, সেজন্য পানিটাও কিন্তু আমি পরিমাপ করে দিয়েছি। যতটুকু চাউল তার ডাবল পানি দিয়েছি। তো এই অবস্থাতেই আমি এখানে বেশি পরিমাণে শাকগুলো দিয়ে দিলাম আগে, যাতে ভালো করে সিদ্ধ হয়। আর মাছটা দেওয়ার পরে আমি শাক অল্প দিব, এই জন্য আমি ভালো করে আগে শাক দিয়ে দিয়েছি। আর মশলাপাতি তো এমনি ভাতের ভিতরে চলে যাবে, তারপরেও একটু বেশি পরিমাণে শাকগুলো নিচে দিলাম যাতে সিদ্ধটা ভালো হয়। এবার একটা একটা করে মাছ আমি এই শাকের উপরে দিয়ে দিব। বাকি যে মশলাটুকু এটুকু আমি মাছের উপর দিয়ে দিলাম। আর যে আমি যেটায় মাছ মাখিয়েছি এটায় যে মশলাটা থাকবে, এটা আমি বাকি পাতা দিয়ে মুছে তারপর হচ্ছে পাতিলের ভিতরে দিয়ে দিব। আমি কিন্তু শাকটা মাছের উপরে খুবই কম দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার উপর দিয়ে আমি লবণ ছিটিয়ে দিব। আর মরিচটা কিন্তু আমি আগেই ভর্তার মানে নিচে দিয়ে দিয়েছি শাক দেওয়ার আগে। এবার এরকম ভালো করে ঢেকে রাখবো। এই যে আমি এখানে কিন্তু প্রায় আধা ঘন্টার মতো আমি চুলায় টিপ জালে রেখে দিয়েছি, যাতে ভর্তাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এটা গরম গরম খেতে বেশি ভালো, তাই আমি রাত্রেবেলা ভর্তাটা করেছি। তো এটা কিন্তু বেশ, মানে যখনই খাবো তার কিছুক্ষণ আগেই যাতে নামানো যায় সেভাবেই করেছি। আমি উপর থেকে শাকগুলো উঠিয়ে এবার একটা একটা করে মাছ তুলে নিচ্ছি। তারপর হচ্ছে শাকটাকে উঠিয়ে ভর্তা করব। এই খাবারটা যে এত টেস্ট, একবার যে খাবে সে অবশ্যই এর প্রেমে পড়ে যাবে। আমাদের কাছে এটা খুবই জনপ্রিয় একটা খাবার। আমরা শীতের সিজনটায় আসলে এই খাবারটা বেশি খাওয়া হয়, কারণ এই সময়টাতেই কিন্তু দেশি কই মাছগুলো বেশি পাওয়া যায়। আর লাউ পাতাটাও এই টাইমটাই বেশি পাওয়া যায়। তো আমি ভর্তাটা করে নিব, তার আগে হচ্ছে আমি শাকটাকে একটু মেখে নিচ্ছি।
এটা হচ্ছে নারকেলের আচার একটা চামিচ, এটা আমি সব কিছুতেই মোটামুটি ব্যবহার করি। আর এই যে হচ্ছে মাটির একটা ঢাকনা, আমি ভর্তা এটাতেই করি বেশিরভাগ সময়। আপনারা দেখতে পারবেন যে আমি এই ঢাকনাই করে ভর্তাটা করি। তো আমি এখানে একটু পেঁয়াজ আর হচ্ছে মরিচ কটা দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছি, আর একটু সরিষার তেল দিয়ে শাকের এই ভর্তাটা করে নেব। এই যে আমার মাখানো কিন্তু হয়ে গেছে মরিচ পেঁয়াজ, এবার শাকের সঙ্গে ভালো করে মেখে আমার ভর্তা রেডি। এই যে শাক ভর্তাটা, এটা মানে শুধু এই শাক ভর্তাটা দিয়েও কিন্তু ভাত খাওয়া শেষ করা যায়, এত মজার হয়। আমার কাছে তো মনে হয় মাছ ছাড়াই এই শাক ভর্তাটা আমার কাছে এত ভালো লাগে যে শুধু শাক দিয়েই খাওয়া শেষ করা যায়। তো এই যে ফাইনালি আমরা কিন্তু খাবার দাবার রেডি করে ফেলেছি। এই যে হচ্ছে কই মাছ ভাপা বা ভর্তা, আমরা ভর্তা বলি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।